এই যে ব্যথাগুলো একটা বয়সের পরে অনেকেরই হয়ে থাকে, তো আপনার কি মনে হয় এক্ষেত্রে আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ এটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? প্রথমেই হচ্ছে লাইফস্টাইলের দিকে গুরুত্ব দেয়া। তার প্রথম দিকটা হচ্ছে খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসটাকে যদি ঠিক করা যায়, আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট খাইতে পছন্দ করি। মিষ্টি সবারই ভালো লাগে। তো এই জায়গাটাকে যদি পরিহার করা যায় এবং আমাদের যত সোর্স আছে, যেমন আমরা ৩ বেলা ভাত খাই, ভাত, রুটি এগুলো সবই কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটটাকে নিয়ন্ত্রণ করে যদি অন্যান্য খাবারের দিকে আমরা বেশি ঝুঁকি, বিশেষ করে ফাইবার কন্টেনিং খাবার, ফ্রুটস খেতে পারি, অথবা সালাদের প্রতি বেশি খাই, অথবা গ্রামেগঞ্জের মানুষ যারা আছে তাদের লোকাল শাকসবজিগুলো বেশি খেতে পারে, এই ধরনের অভ্যাস যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। ইভেন আমরা যারা যত বড় সোসাইটিতে যাই তত বেশি কিন্তু কাজ কমে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি ডাইরেক্টর, এমডি এরা কিন্তু বসে বসেই থাকেন। তো তাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি দিনের একটা সময় কি কাজ না করা হয় তাহলে যেন হাঁটা হয়। অর্থাৎ মেন্টাল ওয়ার্কের পাশাপাশি ফিজিক্যাল ওয়ার্ক। ফিজিক্যাল ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, নেক পেইন বা শোল্ডার পেইনে প্রশ্ন থাকতে পারে যে রিকার করতে পারে কিনা, একই জায়গায় এই ব্যথাগুলো আবার ফিরে আসতে পারে কিনা। ট্রিটমেন্টেই সবাই প্রথম আগ্রহ থাকে যে এটিকে পুরোপুরি সারা যাবে কিনা। একদম। তবে এইটা পুরোপুরি সারার যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু ডিফারেন্ট। মনে করেন আপনার শরীরে একটা পাথর হয়েছে বা স্টোন হয়েছে, গল স্টোন, এটাকে রিমুভ করা সম্ভব। কেটে ফেললাম, রিমুভ চলে গেল। কিন্তু শরীরের স্ট্রাকচারকে ঠিক রেখে কোনো চিকিৎসা পদ্ধতিতেই বলা যায় না যে ইটস কমপ্লিট কিওর। কারণ অপারেশন এক জায়গায় করলেন, সেটা আরেক জায়গা দিয়ে প্রবলেম হতে পারে। আমরা যখন চিকিৎসাগুলো করি, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভালো থাকা, পেইন ফ্রি থাকা। আর এইটা কিভাবে যেন আমার কোনো ড্যামেজ না হয় এই জায়গাটাকে রেখে। সাধারণত আমাদের এই ইন্টারভেনশনগুলো ইন্টারন্যাশনালি যতটা অ্যাকসেপ্টেবল হয়েছে শুধু এই জায়গাটাতে, যে পেশেন্টের জন্য কোনো হার্ম না হয়, পেশেন্ট যা আছে সে অবস্থায় যেন পেইন ফ্রি থাকতে পারে, একদম। এই জায়গাটাকে ট্রিটমেন্ট করবে। এই জন্য আমরা বলি যে ইন্টারভেনশনের পাশাপাশি অবশ্যই সতর্ক থাকা এবং যাতে আমাদের হার্ম না হয় সেই জন্য আমরা চেষ্টা করি। তবে রিকারের বিষয়টা ডিপেন্ড করে পেশেন্টের উপরে। যদি তার লাইফস্টাইলগুলো অ্যাজ ইট ইজ থাকে তাহলে সে আবার রিকার করতেই পারে। আবার দেখা গেল যে কোনো অ্যাক্সিডেন্টালি কোনো ট্রমা হয়ে এই ট্রিটমেন্টটা ম্যানিপুলেটেড হয়ে গেল, সেটাও কিন্তু হতে পারে। একেবারেই। তো আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদ।